আমার আল্লাহ আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়েছিলেন, ফেরেশতাদেরকে প্রস্তাব করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ আমাদেরকে বানাবে, আদম বানাবে। আল্লাহ প্রস্তাব যখন করে দিলেন, এবার ফেরেশতারা আপত্তি করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো তা জানো না। আজকে যখন আমরা এই জলসায় বসছি, এই যে আমার দাদু ভাই হেঁটে হেঁটে আসছে বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে একজন একজন করে আসছে, এই জলসার মধ্যে বসছে। আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব বন্ধু, আপনি আপনার পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন, কেউ যখন কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহর জলসায় কে থাকে? ফেরেশতারা, ফেরেশতারা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা বোঝেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আমার আল্লাহ একা একা করেন আমার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে। আপনি জমিনে বসে বসে মাওলাকে স্মরণ করেন। আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে গেছে যে আমার বান্দা যখন কোন জলসায় বসে বসে ডাকে রে, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার স্মরণ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ যখন ১ বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে ১ গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর জিকির করতে, যেমন আজকে আপনাদের বাড়ি থেকে বন্ধু অনেক মানুষ হেঁটে হেঁটে আসতেছে, কেউ যদি ১ বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে ১ হাত পরিমাণ এগিয়ে আসলে আল্লাহ বান্দার দিকে ২ হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বোঝা যায় এটার মধ্যে গভীর রহস্য লুকায়িত আছে। ঠিক কিনা বলেন? দেহ যেদিন দেহের মধ্যে রূহ ছিল না, সেদিন আপনার আমার নাম করিম জব্বার খলিল ছিল না। যেদিন আবার রূহ থেকে দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে, আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন যাব কোথায়? কবরে। বর্জক জীবন মৃত্যু থেকে শুরু হয়ে যায়, মৃত্যুবরণ করার পরে নতুন জীবন শুরু হয়। যে জীবনের শুরু আছে বন্ধু, শেষ নাই। এই জীবন সম্পর্কে একটুখানি আপনাদেরকে বলবো। ওই জগৎ থেকে আমরা যাব কোথায়? একবারে ওই শেষ পর্যন্ত যাব। সূরা ইনফিতরের শুরু থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। সব সময় প্রস্তুত থাকবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলার জন্য। আমি একটু আগে বললাম এটা জিকির, জান্নাতের জন্য জান্নাতি ফল। ভুলে যান কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। ঘুমাইছে ঘুম মনে হয় যে ওয়াজ করতেছে আমি, আর ক্লান্ত হয়ে পড়তেছেন আপনারা। উচিত হইল হাসানোর লেগে কিন্তু কইছি, হাসতেও তো পারলো না। ৩২টা দাঁত, অনেকের পুরে সইরে হয়তো ২০-১৫-২০টা তো থাকবে, দুইটাও দেখাই। এই মিয়া, এটা রাসূলের হাদিস। তবে আমি একটু মজা করে বলি যেন বুঝতে অসুবিধা না হয়। যেই মানুষ হাসি খুশি থাকে, ফ্রি থাকে, রাসূল বলেছেন সে কখনো বিমারগ্রস্ত হয় না। আর যেই মানুষ সব সময় গেটআপ দিয়ে থাকে, আল্লাহ রাসূল কয় তুমি দেখাও গেটআপ অটো হয়ে যাবে সেটা। বুঝেন নাই? বুঝেননি? বুঝছেননি কথা? তার মানে আপনি যখন গেটআপ দেখাবেন, হার্টের প্রবলেম শুরু হবে। ওরে কি হইছে রে? কই মারা গেছে। তো কেমনে মারা গেছে? তো কই দিতাম না, স্পট ডেড, জাগাত শেষ। হার্ট অ্যাটাক হলে মানুষ বাঁচে, কপাল গুনি দুই একটা বাঁচে রিং টিং লাগায়। ঠিক কিনা বলেন? আরো জোরে। হাসি খুশি থাকবেন, হার্টে কখনো প্রবলেম হবে না। হার্ট যদি দুর্বল হয় শেষ, লাইফ শেষ। ঠিক কিনা বলেন? এই হাসি খুশি থাকা, ফ্রি মোডে থাকা, হার্টকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি কিছু সায়েন্টিফিক আলোচনাও পাবেন।
আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আসমান ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ছুড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান যখন ভেঙে ছুড়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা সাবধান হও, সাবধান হও। কবর যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে রে, প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। দুনিয়ার সিসি ক্যামেরাকে আমরা কত ভয় পাই, কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর তো আমাদের কারোরই জানা নাই। ঠিক কিনা বলেন? এরা আমার কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া।